হাই ফ্রেন্ডস, আজকে বর্ধমানের উদ্দেশ্যে বেরোচ্ছি। বর্ধমান যাচ্ছে, রাইডিং আছে। রাস্তা তোমাদের সাথে কথা হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 6:05। তারপরে রাস্তা দেখা হচ্ছে। এখন আমার যাত্রা শুরু করছি সকালবেলা। সামনেই বেহালা থানা। এটা আমি হরিসভার মোড় থেকে রেকর্ডিং শুরু করলাম। সামনেই বেহালা থানা। সেই বেহালা থানা ক্রস করে আমরা বেরিয়ে যাব বর্ধমানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাদের কিছুটা খাওয়া দাওয়া আছে এবং সেই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে আমি আবার ব্যাক করে চলে আসবো। তো এটা রাইডিং গ্রুপের সাথে রয়েছে ফ্রেন্ডস অন হুইলস, তাদের রাইডিং গ্রুপ আছে। সেই রাইডিং গ্রুপে আমিও রয়েছি। তো সেই রাইডিং গ্রুপের সাথেই আমরা যাই, সমস্ত জায়গায় ট্যুর করার চেষ্টা করি, ওদের সমস্ত অকেশনে থাকি। অ্যাট প্রেজেন্ট সেই অকেশনেই যাওয়ার জন্যই আমি বর্ধমান গেছি। ক্যালকাটা থেকে বর্ধমান প্রায় যেখানে গেছিলাম সেটা হচ্ছে 110 কিলোমিটারের উপর জার্নি। এটা বেহালা থানার ক্রসিং। এখান থেকে আমি তোমাদের বোঝাবো একটু একটু করে। বেহালা থানার ক্রসিং, মাঝেরহাট, যেটা সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে রাস্তা যেগুলো আছে, মেট্রো রেলের জন্য কিছুটা রাস্তার ডিস্টারবেন্স আছে, যেটা মমিনপুর এবং ইকবালপুর, ওখানে রাস্তার ডিস্টারবেন্স প্রচুর থাকবে। তোমরা ভালো মতো দেখতে পাবে যে রাস্তার ডিস্টারবেন্স কতটা রয়েছে, কী বিভাগ, তাতে কীভাবে বোঝাবো। এটা পাঠকপাড়া ক্রসিং। পাঠকপাড়া ক্রসিং পেরোবার পর এবার মমিনপুরের দিকে আমরা যাচ্ছি। মমিনপুরের রাস্তার তুমি বেসগুলো দেখতেই পাবে, ভিডিওতে দেখা যাচ্ছে। নিচের দিকে তাকালেই দেখতে পাবে যে রাস্তাটার কন্ডিশন কতটা খারাপ। এবং মেট্রো রেলের কাজ যেহেতু চলছে সেহেতু রাস্তা খুব 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 খারাপ রাস্তা। মানে তোমাদের বলে বোঝানো যাবে না কতটা খারাপ রাস্তা আছে। আমার ডান পাশে দেখতেই পাচ্ছ মেট্রো রেলের সমস্ত বোর্ড লাগানো রয়েছে। সেই বোর্ডগুলো ওদের কাজ চলছে কনস্ট্রাকশানে। সকালবেলা বলে ভোরের দিকের কিছুটা সুবিধা আছে যে ট্রাফিকটা এখানে খুব কম, কিন্তু পরে আমি প্রচুর ট্রাফিক পেয়েছি সাঁতরাগাছির দিকে। আর শুধু রোড কন্ডিশন বললে তাকিয়ে দেখো নিচের দিকে রোড কন্ডিশনটা কি। লরিগুলোর অবস্থা রকম হচ্ছে, তাহলে আমাদের বাইকের কি অবস্থা হবে। প্রচুর প্রচুর খারাপ অবস্থা বাইকের। মানে টু ব্যাড রোড এই জায়গাটা। যারা ডেলি প্যাসেঞ্জারি করে অফিস খোলার পরে তাদের যে কী হাল হয়, কেন আমি এই রুটে যাই না, শুধু আজকের দিনে যেতে হয়েছে, তাদের কী হাল হয় সেটা আমি এখন ভালো মতো বুঝতে পারছি। কেন খুব খারাপ রাস্তা এই জায়গাটুকু, ইকবালপুর অবধি। দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন কি, মানে কোনো পাশে কোনো রকমভাবে মুভমেন্ট করার জায়গা নেই, মানে কোনো মুভমেন্টের অপশানটুকুই নেই ঠিক মতো। চলো
দ্বিতীয় হুগলি সেতুর কাছে চলে এসেছি এবং আমি রাইটে নিয়ে নেব ব্রিজে ওঠার জন্য। তারপরে তো 3 ঘন্টার মতো জার্নি আমার ছিল। টোটাল 130 কিলোমিটার মতো আপ আর 130 কিলোমিটার মতো ডাউন। আমার টোটাল সময় লেগেছে যেতে প্রায় 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা 30 মিনিট। রিটার্নটা যখন দেখাবো তখন তোমরা দেখবে যে ডানকুনির অবস্থা কী। ডানকুনি রোডে দ্বিতীয় হুগলি সেতুতে উঠে পড়লাম এবং সেখান থেকে আমাদের কোনা এক্সপ্রেস ধরে, যেটা নতুন টোল ট্যাক্স হয়নি এখন অব্দি, আগের ভিডিওতেও আমার রয়েছে যেখানে টোল ট্যাক্স লেখা নেই কিন্তু রাস্তা খুব সুন্দর করে দিয়েছে সেই জায়গাটা। এটা সাঁতরাগাছি টপকে চলে এসেছি। কেন সাঁতরাগাছির এত জ্যামের মধ্যে দিয়ে এসেছি সেটা দেখানো হয়নি বা দেখাইনি। তার কারণ হচ্ছে দেখালে তোমরা বোর হয়ে যেতে যে এত রাস্তা, এত জ্যাম কেন দেখাচ্ছি। তা সেই ক্ষেত্রে সাঁতরাগাছি টপকে বেরিয়ে আসার পর এই রাস্তা দিয়ে চলছে। চলো আর দেখো ভোরের সকাল কতটা সুন্দর, রাস্তা নিট অ্যান্ড ক্লিন। সানডে রাইড ছিল, একদম পুরো সুপারব। সকালবেলা অনেক রাইডার বেরিয়েছে যারা বাইক নিয়ে যাচ্ছে এবং অনেকেই আছে যেরকম বাইক নিয়ে বেরোবে এবং তারা সকালে রাইড করছে। প্রচুর ছেলেমেয়ে রয়েছে যারা সকালে রাইড করছে, রাইডিংয়ে বেরোচ্ছে। চলো রাস্তা দেখো এবং গানের সাথে সাথে এনজয় করো। এটা পুরনো দিল্লি বইতে উঠে গেলাম, দিল্লি রোডে। এক্ষুনি কিছুদিন গিয়েই আমি ডান দিকে ঢুকে যাব। সেখানে আমাদের মিড পয়েন্ট ছিল SVF সিনেমা হল। সেই সিনেমা হলের সামনে আমরা সবাই মিট করে তারপরে সবাই একসাথে বেরোবো। এই রাস্তাটা একটু খারাপ আছে, একটু খারাপ না, ভালোই খারাপ আছে এই রাস্তাটা। তার কারণ এটা পুরনো দিল্লি রোড, তো এই রোডটা সত্যিকারের খারাপ আছে। দেখতেই পাচ্ছ রাস্তায় গাড্ডা সব কিছু। এটা কোনো সময় ঠিক হয় না খুব একটা, কেন এখানে এত হেভি প্রেশারের যানবাহন চলে, মানে ট্রাক লরি চলে, যে সেই ক্ষেত্রে আমি কখনোই এক্সপেক্ট করবো না যে এই রাস্তা মাখুমের মতো হবে। কেন এটা যেহেতু অন্যান্য রোড রাস্তা দিয়ে তোমার যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমাকে এইখান থেকে যেতে হয়েছে। তার কারণ হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমাকে এই SVF এর যাওয়ার জন্য, সেই জন্য এই রাস্তা দিয়ে যেতে হয়েছে। এখান থেকে
ডান দিকে দেখো রাস্তাটা ঘুরছে, সেখানে একজন লোকের সাথে দেখা হলো। সে জিজ্ঞেস করছিল যে কোথা থেকে এসছো, কোথায় যাবে। এই সিগন্যালটা দিয়ে আমি সোজা উঠে যাব। যে রাস্তাটা দিয়ে তো নতুন বর্ধমান যাবার যে রাস্তাটা, সেটা অনেকটাই স্মুথ রোড, মানে খুব ভালো রাস্তাটা। সোজা বেরিয়ে যাব। এখন ক্রসিংয়ে রয়েছে, সামনে একটা লোক থাকবে, সে আমাকে জিজ্ঞেস করছিল যে কোত্থেকে এসছো, কী বৃত্তান্ত। কেন, যেহেতু আমার ক্যামেরা লাগানো ছিল, সেহেতু সে কোয়ারিগুলো করছিল, রেকর্ডিং করছি দেখে সে তখন জিজ্ঞেস করছিল, তখন সেই অ্যান্সারগুলো দিচ্ছিলাম। তা বাই দা ওয়ে, এই ভদ্রলোক তিনি জিজ্ঞেস করছিল যে কোত্থেকে এসছো, কোথায় যাবে। যথারীতি আমরা সোজা বেরিয়ে যাব রাস্তাটায়। গেলে ওই বিনা টোল ট্যাক্সের রাস্তা, ওখানে ঠিকঠাক রাস্তাটা আছে। চলো, এনজয় করো, দেখো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই, দেখো। আমি যে তোমাকে রাস্তাটার কথা বললাম, তোমরা ভিডিওটা দেখতেই পেলে যে বিনা টোল ট্যাক্সে, মানে টোল ট্যাক্স এখনও তৈরি হয়নি, সেই রাস্তাটা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখছিলে ছবিটা, তখনই তোমাদের ওই রাস্তাটা পেরিয়ে গেল। এটা বর্ধমান যাবার আর একটা রাস্তা, যে রাস্তাটা খুব সুন্দর, স্টিল নাও এখনও অবধি ভালো আছে। রাস্তাটা সত্যিই খুব সুন্দর, মানে এই রাস্তা দিয়ে তোমরা আরামসে যেতে পারবে। এবং রাস্তাটা দেখতে থাকো, রুটটা খুব ভালো রুট এবং ঠিকঠাক রুট। টাইম মোটামুটি একই লাগে, কেন আমি পূর্ব বর্ধমান গেছিলাম, যেখানে টাইম মোটামুটি একই লেগেছে। 3 ঘন্টা মতো টাইম লেগেছে আমার টোটাল আপ ডাউনে, মানে আপে। ডাউনে 3 ঘন্টা 30 মিনিটের ওপর গেছে। তার কারণ হচ্ছে ডানকুনি রাস্তা মারাত্মক খারাপ, যেটা তোমার সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে। এটা ফার্স্ট পার্টটা শুধু যাওয়ারটা, সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে যে ডানকুনি রাস্তাটা কতটা খারাপ, এবং প্রচুর ভুগতে হয়েছে আমাকে। ফার্স্ট পার্টে যেমন কোনো বৃষ্টি পাইনি বা কিছু হয়নি, সেই দিকে নিশ্চিন্তে ছিলাম, কিন্তু সেকেন্ড পার্টে প্রচুর বৃষ্টি পেয়েছি রিটার্নের সময়। মানে সেই বৃষ্টি বললে ভুল হবে, যেন মনে হচ্ছে জল ঢেলে দিচ্ছে গায়ে। বৃষ্টি কথাটা ভুল হবে উচ্চারণ, গায়ে জল ঢেলে দিচ্ছে এরকম অবস্থাটা ছিল। রাস্তা নিয়ে এই রাস্তাটা সত্যি খুব সুন্দর করেছে, এবং নো ডাউট ভালো রাস্তা এই রাস্তাটা বর্ধমান যাবার জন্য। এর আগের বারে এখানে আমার 2-3টে বাইকার্সদের মিটিং হয়েছিল, সেখানে আমরা এসেছিলাম। অর্থাৎ এই রাস্তাটা আমি চিনি ভালো মতো। ঠিকঠাক রাস্তা যাকে বলা চলে।
এখানে অনেকগুলো বাইকার্সদের জন্য রেস্টুরেন্ট আছে, যেগুলো অনেক বাইকার্স আসে এবং তারা খাওয়া দাওয়া করে এখান থেকে ফিরে যায়। চলো, এখানে একটা মজাদার জিনিস দেখো। আমার ব্রেক মারতে মারতে একটু লেট হয়ে গেছে, যেহেতু হাই স্পিড ছিল। সামনের অটোওয়ালা দাঁড়িয়ে গেছে, কেন ওদের সিগন্যাল ছিল, আমার নয়। আমি সঙ্গে সঙ্গে অটোওয়ালাকে বোঝাচ্ছি আমি সিগন্যালটা দেখেছি কিন্তু ব্রেক মারতে পারিনি, কেন ব্রেক মারতে মারতে ততক্ষণে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। কেন এত স্পিডে ছিলাম যে ব্রেক যদি ফুল মেরে দিই তাহলে আমি ছিটকে যাবো। কেননা তার কারণ হচ্ছে যেহেতু ডিস্ক ব্রেক আমাদের গাড়িগুলোর, সেহেতু সঙ্গে সঙ্গে আমাকে ফেলে দেবে। সেহেতু আস্তে আস্তে গিয়ে পৌঁছেছি এবং তার জন্য ভয় পেয়ে গেছি। চলো দেখো, একটু আগে একটা সিন দেখলে, টোটো ড্রাইভারটা কীভাবে এলো, ভট করে ঘুরিয়ে দিয়েছে। যেন অত স্পিড থেকে গাড়িকে আমাকে আর নিচে নামাতে হলো, স্পিড কন্ট্রোল করতে হলো। এখানে রাস্তায় এই জিনিসগুলো খুব কমন, কেউ বোঝে না যে কোন দিক দিয়ে কত স্পিডে গাড়ি আসছে, ওর নিজের মতো চললেই হলো। সামনের সিনেমা হলটা এসে গেছে, এখানে আমি কিছুক্ষণ দাঁড়াবো। দাঁড়িয়ে তারপরে এই লোকটাকে আমি ভুল করে জিজ্ঞেস করে ফেলেছিলাম, আমার সেটাই ভুল, যে আমি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি, জিজ্ঞেস করেছি। উনি হয়তো কোনো কারণে ব্যস্ত ছিলেন। পরে এই লোকটাকে জিজ্ঞেস করাতে এই লোকটা বললাম পেছনে ফেলে এসেছি, মানে পেছনে মানে জাস্ট পেছনটায় ফেলে এসেছি। ঠিক আছে, সিনেমা হলটা যেখানে সবাইকার মিট করার কথা। এখানে কিছুক্ষণ চা ফা খেলাম, চা খেয়ে আবার নিজের মতো করে জার্নি শুরু করেছি। এবার সবাই একসাথে ছিলাম, ঠিক আছে, এবং সবাইকার বাইক জায়গায় এসে গেছি, সবাইকার বাইক সব কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। আমাদের এই জার্নিটা প্রায় 40 কিলোমিটার ছিল, যে সবাই একসাথে যাচ্ছি। 40 কিলোমিটার মতো ছিল। সামনে পরপর তিনখানা বাইক আছে, পেছনে দুটো বাইক আছে, সব একসাথে ছিলাম। ক্যামেরা সেট করার চেষ্টা করছি যাতে ভালো মতো আসে, সেই জন্য। এবার কোন কোন বাইকগুলো এসেছিলো আমাদের তখন গ্রুপের মধ্যে, তারা হচ্ছে সেই সমস্ত বাইকগুলোর ছবি। এবং তখন ক্যামেরা ঠিক মতো আসেনি, কারণ সবাই একসাথে তো অ্যাডজাস্ট হয়নি, তা সেই জন্য ক্যামেরার মধ্যে ঠিক মতো আসেনি। এবার ক্যামেরার মধ্যে তোমরা বাইকগুলো দেখে নাও, যে বাইকগুলো একসাথে এসেছিলাম আমরা সবাই,
সেই সমস্ত বাইকগুলো সবাই চালিয়ে চালিয়ে নিয়ে এসেছিলো, সেই বাইকগুলো রয়েছে। এবং যেখানে এসছিলাম সেটা হচ্ছে এই জায়গাটায় ব্যানার্জি হাউসে, যেখানে দুর্গাপুজো হয় এবং বেশ পপুলার এলাকা। এটা তার বাড়ি, তাদের দুর্গা দালান, যেখানে দুর্গাপুজোটা হয়, দুর্গা দালান। এখন জাস্ট মাটি দিয়ে রাখা আছে, কেন ধীরে ধীরে মহালয়ের দিন তো এসেই গেছে প্রায়, এবং সেইভাবেই রয়েছে। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট। সোমেন দা সব অ্যারেঞ্জ করছে কলা পাতা দিয়ে। মহসিন, সবাই, প্রসূন, সবাই রয়েছে, খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করছে। সবথেকে বড় ব্যাপার হলো এই মাছ ধরার গল্প রয়েছে এখানে। মাছ ধরার জন্য মহসিন সমস্ত কিছু নিয়ে এসেছিল, মাছ ধরার আইটেম। তা কি দেখো, এখানে মাছ ধরার জন্য সমস্ত কিছু এনেছে, বসে বসে মাছ ধরবে বলে সবাই বসে বসে এখানে আড্ডা মারছি আর মাছ ধরার চিন্তা করা হচ্ছে। মাছ যা উঠেছে সে তো হাস্যকর জিনিস, ছোট ছোট পুঁটি মাছ ছাড়া কিছুই ওঠেনি। তো মহসিনদা ওখানে গিয়ে লাস্টে মাছ ধরার চেষ্টা করছে। এখান ছেড়ে এখানে অনেক চেষ্টা করা হলো, তো হলো না, আবার ওখানে গিয়ে চেষ্টা করছে। তো গ্রাম্য পরিবেশ বুঝতেই পারছো, সবাই একসাথে আড্ডা মারা, সব কিছু করা। তা সেইগুলোর মধ্যে রয়েছে, বেশ ভালোই কেটেছে দিনটা। এবার লাঞ্চের সময় সবাই একসাথে, এখানে লাঞ্চ হয়েছে কিন্তু আমাদের ভালো, ইলিশ মাছ আর মাছেরই আইটেম। শুধু ইলিশ মাছ বললে ভুল হবে, শুধু মাছেরই আইটেম, মানে ইলিশ মাছেরই আইটেম, আর কোনো আইটেম ছিল না। 3-4 রকমের প্রিপারেশন উইথ নিউ আপ্যায়ন ক্যাটারার। ফোন নাম্বার 9432879055। এটা জায়গাটা কোথাকার? রামনগর, বৈদ্যপুর, বর্ধমান। রামনগর, বৈদ্যপুর, বর্ধমান, তাই তো? পূর্ব বর্ধমান। থ্যাংক ইউ, এটুকু জানাচ্ছিল। ওকে। এই ভদ্রলোকের সাথে যে কথা বললাম, এই ভদ্রলোকই মানে পুরো আমাদের খাওয়ার ব্যবস্থাটা করেছে। তা এই ক্যাটারারটা দিয়েই ভালো, খুব ভালো ভালো রান্না করেছে, রান্নার কোয়ালিটি সত্যিই খুব সুন্দর। তা উনি ওনার পরিচয় দিলেন এবং তার ফোন নাম্বার পর্যন্ত বললেন। এবার কিছু স্টিল মোমেন্ট, প্রচুর লোকে একসাথে, মানে সবাই মিলে একসাথে হই হুল্লো, আড্ডা, সব কিছুই রয়েছে। কিছু স্টিল মোমেন্টও রয়েছে, যেখানে স্টিল ফটোগ্রাফি করা হয়েছে শুধুমাত্র জিনিসটা দেখাবার জন্য। আশা করি তোমাদের এতক্ষণ ভিডিওটা ভাল লেগেছে, এবং ভাল লাগলে প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করো। ইলিশ মাছের বহর দেখো, আশা করি তোমাদেরও লোভ লাগছে, আমারও তো বিশাল লেগেছিল। ঠিক আছে, এনজয়মেন্টের সবাইকার রয়েছে, সবার সাথে একটা স্টিল ফটো এবং এনজয়মেন্টের ফটো। চলো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হলে আশা করি ভালো লাগবে। সব কটাই ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করছি এবং ভালো করে করার চেষ্টা করছি। তো সে সমস্ত প্রিপারেশানে, মানে শুধুমাত্র ইলিশ উৎসব বলা চলে, সেরকম ইলিশ উৎসব টাইপের ছিল ব্যাপারটা, যে শুধু ইলিশই মাছ আর ইলিশ মাছ। সবাইকার খাওয়া দাওয়ার সব কিছু পোর্শন, এগুলো সমস্ত স্টিল। ঠিক আছে, সোমেনদা মাছ ধরছে, চেষ্টা করছে। আর দুর্গাপুজো তো এসেই গেল, তাই সেই ক্ষেত্রে এনারই ফটো স্টিলে বেশ কিছু রয়েছে আমার। আর যে বাড়িটায় গেছিলাম সেটা সত্যিই তাদের বিহেভ খুব ভালো এবং ভালো মতো আয়োজন করেছে, সবই ঠিকঠাক। খুব খুব এনজয় করেছি। শুধু ফেরাটা একটু হেক্টিক ছিল, সেটা তোমরা পরের ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ফেরা কতটা হেক্টিক ছিল।
কিন্তু গ্রামের রাস্তা সত্যি অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না, সত্যি খুব সুন্দর। চলো বাই, ভিডিওটা শেষ করলাম।